বলেন। এজন্য সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী জানায় দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের হাকিকত হলো এইরকম। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম, 5 ওয়াক্ত নামাজ হলো তোমাদের ঘরের সামনে দিয়ে যদি একটা প্রবাহিত নদী থাকে। নদী বুঝতে পারেন না? নদী, প্রবাহিত নদী মানে জোয়ার ভাটা, পানি চলাচল করে, ঠিক কিনা? এই প্রবাহিত যদি একটা নদী তোমার ঘরের সামনে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগতাসিলু ফি কুল্লু ইয়াউমা খামসাতান, এই খামসা এরপরে 5 বার যদি ওই নদীর ভিতরে গোসল করে। তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর ভিতরে যদি 5 বার কোনো ব্যক্তি গোসল করে, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? কথা বলেন, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বলেন, ওই রকম 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, ফজরে একটা গোসল আত্মাকে দিয়ে দিয়েছো, তোমার গুনাহগুলোকে কিছু আল্লাহ ঝরায় দিয়েছে। এরপর জোহরে আরেকটা আত্মাকে গোসল দিয়ে দিয়েছো, গুনাহ ঝরে গেছে। এরপর আসরে, এরপর মাগরিবে 5 ওয়াক্ত নামাজ যেমন আদায় করলে, ওই 5 বার গোসল করলে যেমন গায়ের ভিতরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দার আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় গেল, একজন সাহাবী পিছনে পিছনে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটতেছেন, পিছনে কিছু সাহাবী হাঁটে। হঠাৎ করে একটা শুকনা গাছের ডালা ধরে নাড়া দিলেন, আর সাহাবীর পিছনের সাহাবীরা বলল, সালামা হাকাজা সালামা লিমা ফালতু হাজা, ও সালামা এই শুকনা গাছের ডালা ধরে কেন ডালা দিলা? হযরতে সালামা বলেন, ইচ্ছা করে দেই নাই, আমি আল্লাহর নবীর সাথে রওনা হলাম। আল্লাহর নবী এরকম একটা শুকনা গাছের ডালা ধরে নাড়া দিলেন, আর বললেন, সালামা রে শুকনা গাছের ডালা ধরে নাড়া দিলাম, শুকনা গাছের ডালার ভিতরে কোনো পাতা আছে নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোনো পাতা নাই, সব পাতা জমিনে ঝরে গেছে। আল্লাহর নবী বলেন, সালামা রে আমার গোটা উম্মতকে জানায়া দিবা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওই শুকনা গাছের ডালা ধরে নাড়া দিলে যেমন সমস্ত পাতা জমিনে ঝরে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দার আমল নামার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ঝরায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।